সোজা দাগ হিসাব আপনাদের। প্রথমে নেব জামার গলা, যে জামাই বানাই প্রথমে কি জামার গলা, গলার পরে কি নেমবে মোহরা, গলার পরে কি ছাতির লাইন, ছাতির লাইন আগে আসবে কেন? ছাতির লাইন তো পরে টানতেছি আমরা। আগে গলার পরে মহড়ার জায়গায় দিকে দাগগুলো লেখা আছে না, এই দাগগুলো আগে হবে। প্রথমে কি গলা, গলার পরে কি মোহরা, মহড়ার পরে শেষত, আবার শেষের পর লম্বার মাপ। জামার লম্বা যত বানাবে তার নিচে সেলাইয়ের জন্য দেড় বেশি। কথা ক্লিয়ার বুঝছেন? তারপরে উপরে দাগ শেষ করে নেবে। পুট গলা, পুট লাইন, পুট গলা বলেন তো বড়দের পুট গলা কত নেবেন? আড়াই, 2 থেকে আড়াই। বড়দের ফুট গলা 2.5 থেকে 2.5, মোটা হলে শুধু 3। বুঝা গেছে? তাহলে বড়দের আমি 2.5 দিচ্ছি। কত দিচ্ছি? 2.5 দিয়ে আমার দাম হবে। ফুট গলা কত নিছি? আড়াই। ফুট লাইন কত নিছি? 7। কত নিছি? 7। দেখা যায় সবাই এখানে। এখন যখন উপরে 2টা দাগ হবে, লম্বারও দাগ শেষ করছেন, তারপরে আপনার কাজ হবে গলার এই বক্সটা করে নিতে হবে। এই যে গলার লম্বায় যত নেবেন দিয়ে ভেতর থেকে উপরে পুট গলা যা নেবেন এই পরিমাণ টেনে উপরে যোগ করে দেবেন। এটা গলা হলো না? গলা 4 কোণা বক্স করেন, তারপর আপনি এর ভিতর কোন ডিজাইন করবেন সেটা আপনার ইচ্ছা। কথা বোঝা গেছে? এখন গলা করার পরে আমরা জানাচ্ছি ডিজাইন দিচ্ছি পান গলার ডিজাইন। কি ডিজাইন? পান গলা। এখন গলা করার পরে এই যে মহড়ার দাগটা যে লম্বাই করছেন যেখানে, এখান থেকে ভিতরে যে লাইনটা টানবেন এইটার নাম হবে ছাতির লাইন। এটা পরে কাজ। বোঝা গেছে? আর এই ছাতির লাইন দেওয়ার নিয়ম বলেন তো কিভাবে? 4 ভাগের 1 ভাগ, এক বেশি সেলাইয়ের জন্য। এই যে ছাতিতে 2 নাম্বার মাপ টাইমের কাস্টমারে এই মাপটা যখন নিয়ে লিখবেন, এই যে বডির মাপ মানে বুকের মাপ, বুঝা গেছে? এই মাপটা যত হবে এই লাইনটা তার থেকে 4 ভাগের 1 ভাগ রাখতে হবে। 4 ভাগের 1 ভাগ নিয়ে সেলাইয়ের জন্য বেশি রাখতে হবে। কথা বোঝা গেছে? এই যে 9 হইছে, তার নাম 36, 8 বেশি 10। কথা ক্লিয়ার বুঝছেন? তাইলে আমরা সর্বোচ্চ 1 থেকে 1.5 বেশি নেব, এর বেশি নেওয়ার দরকার নেই। কথা বুঝেন নাই? আর এই ছাতির লাইন বের করতে বলে কামিজের নিচে সব দিতে পারবে। ছাতির লাইন যা কোমরে তার থেকে 1 কম, আর কোমরের দাগটা হবে শেষের মাপ থেকে। কোথায় মাপ থেকে? শেষের মাপ থেকে হলো কোমর, মোহরার মাপ থেকে হলো ছাতির। কথা বোঝা গেছে? আর লম্বার এখান থেকে হলো কামিজের ঘের, লম্বার এখান থেকে কামিজের চওড়ার দিকে হবে ঘের। এই চওড়ার দিকে হলো লাইন কাপড়ের চওড়ার দিকে গুলা, আর এটা হলো লম্বার দিক। কথা বোঝা গেছে? এখন ছাতির চেয়ে কোমরে কত কম? 1। আর ঘের লাইনে কত বেশি? 2। কম পক্ষে হলো 2 বেশি। কত বেশি? 2 বেশি। কথা বোঝা গেছে আমার? এখন এখানে ঘের লাইন নেওয়ার পর এরপর আপনি যোগ করবেন। এই যে পুট লাইন থেকে ছাতির লাইন যোগ, ছাতির থেকে কোমর যোগ, কোমর থেকে হলো আপনার ঘের যোগ। যোগ হয়ে গেছে না? আর বগলে রাউন্ড শেপ করে এই যে ডাউন শেপ দেবেন। প্রতিটা জামা এরকম 1/2 ইঞ্চি ডাউন শেপ হবে। কথা বোঝা গেছে? গলার থেকে বগলের দিকে, এই গলার থেকে বগলের দিকে ডাউন শেপ হবে, মানে কাঁধের অংশ। তারপরে আমরা এই কামিজে যে সাইড ফেরা রাখবো, এই সাইড ফেরা মাপটা হলো এই যে কোমরের মাপ যেখানে পড়বে সেখান থেকে 4 অথবা 5 ইঞ্চি নিচে, 4 অথবা 5 ইঞ্চি নিচে পড়বে। কথা বোঝেন নাই? অথবা যে কামিজ পরেন তার উপরে ধরবেন, দেখবেন সাইড ফেরা পর্যন্ত কত ইঞ্চি মাপ আছে, ওই মাপটা এখানে দিয়ে 1 ইঞ্চি বাড়াই দেবেন। কথা বোঝা গেছে? তাই এখানে কোথায় কোমরের মাপ যেখানে পড়বে তার থেকে 4 ইঞ্চি নিচে সাইড ফেরা রাখবেন, তাতেই হবে। 4 থেকে সর্বোচ্চ 5 নেবে। 4 থেকে সর্বোচ্চ কত? 5 ইঞ্চি এরকম একটা দাগ করে রাখবেন। এখান থেকে নিচটা ফাড়া থাকবে আর এখান থেকে উপরটা সেলাই হবে। কথা বুঝেন নাই? এখন সাইড ফাড়া যে দাগ করছে কত ইঞ্চি নিচে লিখে দিতে, 4 ইঞ্চি সাইড ফাড়া। কি ফাড়া? 4 ইঞ্চি সাইড ফাড়া। কোমর থেকে নিচের দিকে, আবার কোমর থেকে উপর দিকে দিয়ে দিন। কোমর থেকে নিচের দিকে উপরে যাবে না, কোন দিকে নামবে? নিচের দিকে। আপনারা তো জানেন যে কোমরের নিচে আপনাদের কামিজে সাইড ফাড়া থাকে। কথা বুঝেন নাই? তাহলে এরকম চিহ্ন করে নিচের মনে করেন কামিজটা এরকম কাপড়ে দাগ করছেন। এখন কাটবেন, গলা যখন ডিজাইন করবেন গলা কাটবেন না, তখন এই বগল কাটবেন, সাইড কাটবেন, নিচ পর্যন্ত কেটে নিচে ঘের পর্যন্ত কাটবেন, একবারে 4 পাটে কাটবে। এটা সাইড পাটের এখানে চিহ্ন করে নেবে। এই 1 পাট বাইর করে একটার গলা ডিজাইন করবেন আর 1 পাটের গলা গোল করে দেবে। কথা বোঝা গেছে? তখন এই পুটগুলার এখানে একটু চিহ্ন করে নেবে, তখন গলা সরাবে পাট। কথা বোঝেন নাই? যখন কাটবো তখন দেখাই দেবো। এই কামিজের দাগটা বুঝছি সবাই? জি। স্কেলটা রাখ করিস। রাগ করছে না? এখন আমি হাতার চিত্র করে দেবো, বাইর করেন সবাই। আরেকটা